আমার আসলে খুব ভয় হয়, নিজেকে নিয়ে নয়, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। যে ভয়টা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। আসলে ভয় হওয়ার কারণটা কি যদি বলি, 2021 টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে বাংলাদেশ হারিয়েছিল টি-20 ফরম্যাটে। বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ারই কথা। ঘরের মাঠে তখন টাইগাররা খেলেছিল টাইগারের মতোই, কিন্তু বিশ্বকাপে যাওয়ার পর কী হয়েছে আপনাদের কি মনে আছে? সুপার 12-এর 5টা ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেখানে 5টা ম্যাচই পরাজয়। অস্ট্রেলিয়া সেই যাদেরকে আসলে সিরিজ হারিয়েছিল ঘরের মাঠে, সেই অস্ট্রেলিয়ার সঙ্গে আসলে বাংলাদেশ খেলেছিল ভেজা বিড়ালের মতো। কথাটা বলতে হয়, খুব সরি আসলে বলতে হচ্ছে এই শব্দটা ব্যবহার করার জন্য, ক্ষমা করবেন। কিন্তু সত্যিকার অর্থে কেন আসলে ভয় হয়? আরও একটা এশিয়া কাপ সামনে, আরও একটা বিশ্বকাপ সামনে, বাংলাদেশ দলকে আসলে ফেক কনফিডেন্ট নিয়ে এই ধরনের টুর্নামেন্ট খেলতে যায় বরাবরের মতো। আপনি যদি আইসিসি টুর্নামেন্টের কথা চিন্তা করেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-20, সেখানে কিন্তু বাংলাদেশ দলের যে পারফরমেন্স, এর আগে বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলে, ক্যাম্প করে, অনেক কিছুই করে, অনেক আত্মবিশ্বাস নিয়ে যায়। কিন্তু যখন মূল টুর্নামেন্টে যায়, সেখানে কিন্তু বাংলাদেশ দল রিয়েল টাইগারের মতো পারফরমেন্স করতে পারে না। সেখানে মনে হয় অচেনা এক দল, মনে হয় না আমাদের টাইগাররা খেলছে, মনে হয় না লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকাররা খেলছে। এটা নিয়ে আসলে যত ভয়। সামনে এশিয়া কাপ শুরু হচ্ছে, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ দল আবারও একটা দারুণ প্রস্তুতি নিচ্ছে বলাই যায়, কারণ ঘরের মাঠে দেখেন আপনি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, এর আগে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জয় করে মাঠে ফিরেছিল, অর্থাৎ ঘরে মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছিল। এটা তো দারুণ একটা আত্মবিশ্বাস হওয়ার কথা, ঠিক না? এখন ভারতের সঙ্গে একটা সিরিজ স্থগিত হয়েছে, এর মাঝে কিন্তু বাংলাদেশ দল একটা সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। ধরুন আপনি নেপাল কিংবা নেদারল্যান্ডস কিংবা আরও শক্তিশালী একটা দলের সঙ্গে সিরিজ আয়োজন করেছেন, সেখানে আপনি সিরিজ জিতে গেছেন, কিন্তু এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ তো আরেকটু পরে। কিন্তু এশিয়া কাপে যদি বাংলাদেশের পারফরমেন্স সে আপ টু দ্য মার্কস না হয়, তখন কিন্তু আপনি বলবেন এই যে এত প্রস্তুতি, এত কিছু, এত আয়োজন, তাহলে কি সব কিছু বৃথা ছিল আসলে? তখন অবশ্যই একটা প্রশ্ন তৈরি হয় যে বাংলাদেশ দল এই পর্যন্ত যে ধরনের ক্রিকেট খেলছে, তাহলে কি সব কিছু ফেক ছিল? সেই কারণেই আজকে বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুর কাছে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ দলকে আসলে ফেক কনফিডেন্ট নিয়ে এই ধরনের টুর্নামেন্ট খেলতে যায় কিনা, কিংবা যে কোনো একটা সিরিজ জয়ের চেয়ে যে অর্থাৎ আইসিসির মতো টুর্নামেন্টে বা এসিসির মতো টুর্নামেন্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে রিয়েল আত্মবিশ্বাস নিয়ে এই ধরনের টুর্নামেন্ট খেলতে যাওয়া ভালো কিনা। নান্নু বলেছেন অবশ্যই টুর্নামেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে ধরনের আত্মবিশ্বাস প্রয়োজন, যে ধরনের কম্বিনেশন প্রয়োজন, সেই ধরনের কম্বিনেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার কাছে এই কারণে আসলে ভয় ছিল যে বাংলাদেশ দল একটা ভালো একটা দলের সঙ্গে ঘরের মাঠে হোম সিরিজ খেলে একটা ম্যাচ উইন করেছে, একটা সিরিজ উইন করেছে, তারপর এশিয়া কাপ কিংবা আইসিসির মতো টুর্নামেন্টে ভরাডুবি, এমন ঘটনা অহরহ। আপনি যদি আসলে 2024 টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সঙ্গে যে 5 টি-20 সিরিজের কথা বলি, সেখানে কিন্তু বাংলাদেশ দল বিশাল পারফরমেন্স করেছে, একদম বলার মতো। কিন্তু বিশ্বকাপে কি হয়েছে? আমরা সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনা ছিল আফগানিস্তানের সামনে, আমরা যে ধরনের পারফরমেন্স করেছি সেটা কিন্তু এখনও ভক্তরা মানতে পারবে না। এটাই কিন্তু আমার বাংলাদেশ, আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের বাংলাদেশ দলের সামর্থ্যটা এটাই। আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই এই মুহূর্তে, সামনে এশিয়া কাপ, সেই কারণে আমি বলছিলাম আসলে এই বাংলাদেশকে নিয়েই যত ভয়। তবে এই সিনারিওটা চেঞ্জ করতে পারে একমাত্র টাইগার ক্রিকেটাররাই। সেটার জন্য তাদের মাইন্ড সেট আপ, সেটার জন্য তাদের প্রিপারেশন এবং গেম অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি আধুনিক ক্রিকেটে কিন্তু যে ধরনের ক্রিকেট চলছে সেটা থেকে কিন্তু বাংলাদেশ দল অনেক পিছিয়ে আছে। যদিও বাংলাদেশ দল এই মুহূর্তে 100 ছক্কা হাঁকিয়ে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে প্রথম যে এত ছক্কা 2025 সালের যে টি-20 ম্যাচগুলোতে হাঁকিয়েছেন, এটা নিঃসন্দেহে ভালো একটা সাইন। আমরা আগে বলতাম যে বাংলাদেশে পাওয়ার হিটার নাই, পাওয়ার হিটারের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, সেটা হচ্ছে ডট বল কম খেলা। আপনি দেখেন যে ক্রিকেটাররা 25 বলে 50 করে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার দেখা যায় ম্যাক্সিমাম থাকে বাউন্ডারি, অর্থাৎ ডট বলের পরিমাণটা থাকে বেশি। 35 বলে 50 করেছে, সেখানে ডট বলের পরিমাণটা বেশি। আপনি বাউন্ডারি আদায় করে, বাউন্ডারি হিট করে আপনি রান করতে পারবেন, কিন্তু আপনার যে বেসিক ভুলগুলো যদি আপনি না শুধরাতে পারেন, সেটা কিন্তু আপনি আসলেই পিছিয়ে যাচ্ছেন। আমি যেটা বলছিলাম আসলে টি-20 ক্রিকেটও সিঙ্গেলস, ডাবলস খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের যে সাম্প্রতিক পারফরমেন্স আমি দেখি, আপনি স্ট্যাটটা দেখলে আসলে বুঝতে পারবেন, সেখানে প্রচুর ডট বল দেখা যায়। আপনি
50 বলে 50 করেছেন বা 40 বলে 50 করেছেন, বাউন্ডারি হিট করেছেন 4টা 5টা, কিন্তু ডট বল 20টা। এটাই কিন্তু মূল সমস্যাটা আসলে। এই বিষয়গুলো যদি আসলে এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে না পারেন ক্রিকেটাররা, আমরা এমনও ক্রিকেটারকে দেখেছি অফসাইডের বল তারা খেলতে পারে না ঠিক মতো, ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না, কিন্তু মিরপুরে বা অন্য জায়গায় ঘন্টার পর ঘন্টা ক্যাম্প করছে, বাংলাদেশের লোকাল কোচরাও কাজ করছেন, বা এই যে এত টাকা স্যালারি পাচ্ছেন বিদেশি কোচরা, তারাও কিন্তু এই ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না সঠিক জায়গায়। যেখানে আপনার পারফরমেন্স করা দরকার, যেখানে আপনার গেম অ্যাওয়ারনেস দেখানো দরকার, সেখানে কিন্তু টাইগাররা ফেল করছে। আপনি পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজ জয় করেছেন, এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, আপনি বিশ্বকাপ জিতে গেছেন, আপনি এশিয়া কাপ জিতে গেছেন, এমনটা মনে করেন, তাহলে কিন্তু আপনি আসলে রিয়েল ক্রিকেটটাই বোঝেন নাই। কারণ আপনি অস্ট্রেলিয়ার মতো দেশের দিকে যদি তাকান, যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 4টা টি-20 খেলেছে, রিয়েল পাওয়ার ক্রিকেট যেটা বলে, একটা দল যে কতটা ব্যালেন্সড, কতটা আসলে আগ্রাসী ক্রিকেট খেলতে পারে। রিসেন্টলি আজকেও আমি একটা ম্যাচ দেখেছি, 200 রান অনায়াসে চেস করে ফেলেছে, 3 উইকেটে তারা জিতেছে। কিন্তু এর আগের 3টা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল, যারা 2-2বার চ্যাম্পিয়ন হয়েছিল, তারাও কিন্তু এই অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি তাদের মাঠে। এটাই কিন্তু আপনার ক্রিকেট। আপনি একটা সিরিজ জেতা প্রয়োজন মনে করেন, একটা ম্যাচ জেতা প্রয়োজন মনে করেন, কিন্তু ওভারঅল আপনি যদি বিশ্ব ইভেন্টের দিকে যদি আপনি না তাকান, ওখানে ভালো না করতে পারেন, দিন শেষে আপনার ফলাফল কিন্তু শূন্য। আমি হয়তো অনেক কথা ব্যবহার করেছি, অনেক শব্দ ব্যবহার করেছি, ক্ষমা করবেন নিশ্চিত করে। হিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।